আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ডে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে খুবই জনপ্রিয় একটি রেসিপি তৈরি করে দেখাবো, লাউ চিংড়ি রেসিপি। এই রেসিপিতে এমন একটি গোপন উপকরণ দিলে এই লাউ চিংড়ির টেস্ট দ্বিগুণ হারে বেড়ে যাবে। তো সেই গোপন উপকরণটা দিয়েই আমি লাউ চিংড়িটা আপনাদের কাছে তৈরি করে দেখাবো। তো চলুন আর দেরি না করে এর প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই। একটি কড়াইতে 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব ও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে নিব। হালকা নরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা ও রসুন পেস্ট একসাথে আছে। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব এখানে আমি পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখানে দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচের মতো ধনে গুঁড়ো ও 1 চামচের মতো লবণ। লবণটা স্বাদ মতো। আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিংড়ি, গলদা চিংড়ি। আমি মাথাগুলো ও কাটা খোসাগুলো আলাদা করে রেখেছি। আর চিংড়ি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব প্রায় 6-7 মিনিটের মতো। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি লাউ। আমি এরকম করে কেটে নিয়েছি বড় বড় পিস করে। তো এখন ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটার সাথে আমি লাউটা ভালো মতো নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব যাতে মশলাগুলো লাউয়ের ভিতরে ঢুকে প্রবেশ করে। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে এই পর্যায়ে আমি সেই গোপন উপকরণটা ইউজ করব। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা ও কাটাকুটা আমি ব্লেন্ড করে যে রসটা থাকে ওই রসটা নিয়েছি, সেটা এখানে দিয়ে দিব। এটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খুবই সুন্দর একটা স্মেল আসে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 6-7 মিনিটের মতো। তো 6-7 মিনিট পর লাউ থেকে এরকম পরিমাণ পানি উঠেছে অনেকটা। যেহেতু লাউ সেদ্ধ হয়নি তাই আমি আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 9 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত লাউটা সেদ্ধ হয়। তো এই পর্যায়ে লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। যেহেতু আমি আর একটু পানি শুকাবো, আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এই যে হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিব 3-4টে কাঁচামরিচের ফালি ও সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার লাউ চিংড়ি রেসিপি। আপনারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।